তমলুকে জন্ম, কুম্ভ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, দুজনেরই মঘা নক্ষত্র, দুজনেই রাক্ষসগণ। ওই জন্যই মিল হয়েছে, না হলে সংসার হতো না তো, তোমার সঙ্গে সংসার মিলতো না, প্রচুর অসুবিধে হতো। দুজনই একই গণ, একই নক্ষত্রে জন্ম বলে অনেকগুলো মিলে গেছে, বুঝতে পেরেছো? ঝগড়াঝাটি করলেও একটা মিল একটা হয়, এটা একটা ব্যাপার। জাতকের ভাগ্য বিচারে ভ্রমণে আগ্রহ থাকবে, বেড়াতে বেড়াতে আগ্রহ থাকবে, শত্রু সমস্যা থাকবে, মন তীব্র চঞ্চল হবে, একাধিক অপারেশনও হতে পারে। এই অপারেশন, শনি মঙ্গল এক জায়গায় তো অপারেশন হতে পারে। গৃহ সম্পদ লাভ হবে, বাড়ি টাড়ি করা হয়েছে তো, গৃহ সম্পদ লাভ হবে, ধর্মে আকর্ষণ বাড়বে, আনন্দের নেশা প্রবল থাকবে, জাতক বুদ্ধিমান, ভুল চিকিৎসায় ভোগাতে পারে, মানে ট্রিটমেন্টটা ভুল হয়ে যেতে পারে। কর্মস্থান তেমন শুভ নয়, কালসর্প দোষ থাকায় জেদি ক্রোধী একরোখা ভাব থাকবে। এটা তো কালসর্প দোষ আছে কি? হ্যাঁ, হালকা কালসর্প দোষ রয়েছে, কারণ কেতুটা এখানে চলে এসছে, হ্যাঁ, আর রাহুটা এখানে চলে এসছে, তার মানে এখান থেকে কালসর্প দোষের একটা এফেক্ট তৈরি করছে। দুজনেই কালসর্প দোষ কাটিয়ে নেওয়া ভালো। সব থেকে ভালো হচ্ছে ছেলেটার কালসর্প দোষ নেই, ছেলেটার কালসর্প দোষ নেই, বাবার খানিকটা আছে, মায়ের অনেক বেশি। মায়ের কালসর্প দোষটা কি? তাগড়া কালসর্প দোষ, বলে ভয় পেতেই হবে, নাহলে আমি ছেড়ে দেবো না, ঠিক আছে? এই জন্য হয়তো দোষ কাটাতে হবে, ঠিক আছে? আর এখন যে সময় চলছে সেটা হচ্ছে, বর্তমান সময় কি চলছে দেখো, মঙ্গলের সঙ্গে রবি, মিশ্রকাল বলেছি 24শে সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে আসবে চন্দ্র, চন্দ্রটা সপ্তমে আছে, এই চন্দ্রকে গাঢ় করে নেওয়া ভালো, মঘা নক্ষত্রের চন্দ্র তো। তারপরে কালসর্প দোষের গুরুত্বপূর্ণ কাল শুরু হবে, রাহু 18 বছর, এই জন্য কালসর্প দোষটা কাটিয়ে নেওয়া ভালো। আগে বোধহয় আমি পূর্ণ কালসর্প দোষটা লিখিনি। বাবা একটা 2 বার লিখতে, তাও পুরো যে পাঠায়নি না, এই তো মুশকিল, জানতে হবে।